ছেঁড়া ফাটা জার্সি, পায়ে নেই বুট, ফুটবলেও নেই পর্যাপ্ত হাওয়া, এরপরও জমজমাট ম্যাচ আয়োজন করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। বিশ্বকাপের সব নিয়ম মেনেই খেলায় মেতে উঠল শিশুরা। একসময় গাজার সবচেয়ে বড় স্টেডিয়ামটি ছিল ভেন্যু, যা কিনা এখন ব্যবহৃত হয় শরণার্থী শিবির হিসেবে। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুদের বিশ্বকাপের আনন্দে সামিল করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যেদিকে চোখ যায় দৃষ্টিগোচর হয় কেবল অস্থায়ী তাঁবুর সারি, তারই মাঝে ছোট্ট একটি মাঠ। এ দৃশ্য ইসরায়েলি নৃশংসতায় বিধ্বস্ত গাজার। বিশ্ব যখন কাঁপছে রেটের সন আর্থের জ্বরে, তখন যুদ্ধবিধ্বস্ত গাজাকেও এর মধ্যে সামিল করে নিলেন ফিলিস্তিনি যুবক বেলাল হামদান। আয়োজন করা হয় প্রীতি ম্যাচের। খুবই সাদামাটা এই আয়োজন। খেলার মাঠের সীমানা নির্ধারণ করতে পানি ব্যবহার করে টানা হয় বর্ডার লাইন, ছোট ছোট পাথর দিয়ে গোলবার। তাঁবুগুলোর চারপাশের রাস্তাগুলো খুবই সরু। যেসব শিশুরা আগে একা একা খেলতো, এই ফাঁকা জায়গাটা খুঁজে ওদের সবাইকে এক করেছি আমরা। পুরো পৃথিবী যখন বিশ্বকাপের উন্মাদনায় বিভোর, তখন আমরা ভাবলাম আমাদের শিশুদের জন্যও একটা নিজস্ব বিশ্বকাপের আয়োজন করলে মন্দ হয় না। এই ম্যাচ হয়তো তাদের কঠিন বাস্তবতা বদলাতে পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য হলেও ওদের মন ভালো করে দেবে। এই আয়োজনেও চেষ্টা করা হয়েছে সর্বোচ্চটুকু দেয়ার। বহু কাঠখড় পোড়ানোর পর লাল নীল রঙের ছেঁড়াফাটা বিবর্ণ জার্সি সংগ্রহ করতে সক্ষম হয় আয়োজকেরা। তবে হয়নি বুটের জোগাড়। ফুটবলে দেওয়া যায়নি পর্যাপ্ত বাতাস। এত প্রতিবন্ধকতা ছাপিয়ে যায় শিশুদের আগ্রহের কাছে। খেলা শুরুর আগে দুই দলের টস, হ্যান্ডশেক থেকে শুরু করে সবকিছুতেই মানা হয় ফিফার বিধিনিষেধ। বিভিন্ন এলাকা থেকে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে আসে শিশু কিশোরেরা। খেলার সময় আমি যুদ্ধের কথা বেমালুম ভুলে যাই যে আমি অস্থায়ী তাঁবুতে থাকি। সবাই যখন উৎসাহ দেয় আমার সব কষ্ট দূর হয়ে যায়। এই মাঠটা যেন ঠিক আগের মতোই ঘাস আর দর্শকে ভরে উঠুক, এটাই আমার চাওয়া। অনাহারী আর স্বজন হারানো শিশুদের কিছু সময়ের জন্য আনন্দ দিতেই গাজার সবচেয়ে বড় স্টেডিয়ামে করা হয়েছিল এই ফুটবল ম্যাচের আয়োজন। ইসরায়েলি আগ্রাসনে স্টেডিয়ামটি এখন পরিণত হয়েছে শরণার্থীদের অস্থায়ী শিবিরে। একদিন যুদ্ধ থামবে, মনোরম কোনো বিকাল কোলাহলপূর্ণ হয়ে উঠবে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এই প্রত্যাশায় দিন কাটছে গাজার শিশু কিশোরদের। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।